হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 26 তারিখ আর দিয়ার টিকিট হয়ে গেছে। টিকিটটা হয়েছে টাটা থেকে, খড়গপুর থেকে পাওয়া গেল না। তো এখন আমরা ওকে যাচ্ছি টাটাতে ছাড়তে। টাটা থেকে ও যাবে হচ্ছে দিল্লি। তো হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেসে, টাটা থেকে যে জম্মু তাওয়াই এক্সপ্রেসটা আছে ওটাতে। তো এখন বাজে 12টা 10। তো আমরা এখন বেরোবো। ট্রেন হচ্ছে 4:55, মানে 5টার সময়। তো চলুন গাড়িতে উঠে কথা হচ্ছে, কেননা তারা আছে, সমস্ত ব্যাগপত্র লোড করেই নিয়েছি। তো একবারে দেখা হচ্ছে গাড়িতে উঠে। এই হচ্ছে ওর গাড়ি। কিরে, মন খারাপ লাগছে? যাক, আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন বাজে 12টা 6। তো 12টা 6 আমরা স্টার্ট করলাম বাড়ি থেকে। এখন আমরা যাব হচ্ছে সোজা জামশেদপুর টাটা রেলওয়ে স্টেশন। ট্রেনের টিকিটের অবস্থা মানে খুব খারাপ, খুব খারাপ। লাস্ট 3 দিন ধরে ট্রাই চলছে, কিছুতেই পাওয়া যাচ্ছে না। রাজধানীতে তো পাওয়াই গেল না, খড়গপুর থেকে দিল্লি অবধি। লাস্টে ওই ট্রেনটাতেই হলো, যেটাতে ওরা এসেছিল সেটাতেই সুবিধা হলো, করা গেল আর কি লাস্ট অবধি। এইখানে আমাদের কালী পুজো হয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি, যারা আইআইটি যে সিকিউরিটি স্টাফ আছে তাদের একটা পুজো, সিকিউরিটিদের পুজো। খুব ভালো করেছে ওটা। ছট পূজার প্রিপারেশন চলছে। বাঁদিকে হচ্ছে রেলওয়ে ওয়ার্কশপ, বাঁদিকে হলো বহরাগোড়া। আমরা আছি খড়গপুরে। আমাদের বাড়ি থেকে হাইওয়েতে ওঠার এটা একটা খুব ছোট্ট শর্টকাট, অনেকগুলো আছে, তার মধ্যে এটাও একটা। প্রতিবারে আমরা এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপর বেরিয়ে যাই। দারুণ মানেছে, দারুণ। মানে মন্দিরটা আগে যেরকম ছিল এখন জাস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন, এই ভিডিওতেও আমি আপনাদের দেখাবো। আজকে আমি রাত্রের ভিউটা দেখাবো। আগের দিন আপনারা দিনের ভিউ দেখেছিলেন, রাতের ভিউ পাননি, কেন আমরা ওকে যখন নিয়ে ফিরি সেটা সন্ধ্যের আগেই ফিরেছিলাম, তো সেই জন্য রাতের লাইটটা পাইনি। আজকে আশা রাখছি আমরা যখন ফিরবো তখন এই মন্দিরের পুরো লাইটের ভিডিওটা আপনাদের দেখাতে পারবো, আশা রাখছি দারুণ হবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। অ্যানুয়াল পাসটা লোড করে দিতে একটা সুবিধা হয়েছে, টোলগুলো মোটামুটি 15 টাকাতে পেরোতে পারছি। সেম ডেতে আবার রিনিউ করতে পারবো। তার আগে কিন্তু আবার যে রিনিউ করে নেবো তা কিন্তু হবে না, মানে ওই বছরে একবার করেই পাবো আর কি। যারা আমার সাবস্ক্রাইবার ঝাড়খণ্ড থেকে বা বিহার থেকে আছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, এবছর তো আর হলো না, সামনের বছর ছট পূজায় যদি আমার অ্যাড্রেসে কুরিয়ার করে একটু ঠেকুয়া পাঠাতে পারে। আমার ঠেকুয়া কিন্তু খুব ভালো লাগে। পশ্চিমবাংলায় এরকম জায়গায় জায়গায় দেখবেন ব্যারিকেড, WBP ট্রাফিক, খালি ব্যারিকেড, খালি ব্যারিকেড। আমরা এখন পেরোচ্ছি সুবর্ণরেখা রিভার, আর এই বাঁ দিকে গোপীবল্লভপুর। আপনারা যদি হাতিবাড়ি যেতে চান, এই হাতিবাড়ির উপরে আমার একটা ব্লগ রয়েছে, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমরা আজকে দিনের সেকেন্ড টোলে চলে এলাম। এটা আজকে সেকেন্ড টোল। বাহ, চট করে খুলে গেল। এখন বাজে 2:27, আর আমরা মানে জিপিএস দেখাচ্ছে স্টেশন পৌঁছতে 3:10, মানে আর 40-42 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছে যাবো। আর ট্রেন ওর হচ্ছে 4:55, মানে 5টাই প্রায়। তো সেই জন্য এখানে রাস্তায় দাঁড়িয়ে একটুখানি, কেন এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে। খুব একটা স্পিডে চালাইনি, 70-80-70-80তেই চালিয়েছি। রাস্তা ফাঁকা তো, এদিকটা ওইটাই একটা সবচেয়ে বড় সুবিধা, জ্যামটার এটা খুব কম। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর কি। এখানে রাস্তা দাঁড়িয়ে এখন একটু চাটা খেয়ে নি কিছু, তারপরে যাবো। এত তাড়াতাড়ি গিয়ে কী করবো, ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? এখন বাজে 2:35, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। মানে আমার ঘড়িতে 2:35, আর গাড়ির মিটার হচ্ছে ক্লকে দেখাচ্ছে 2:28। আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 32। যেহেতু রোদটা নেই, রোদটা হট করে কেমন যেন একটা মেঘলা ওয়েদার, ক্লাউডি হয়ে গেল, সেই জন্য একটা ধোঁয়াশে হয়ে গেল পুরো চারদিকটা। এই পাহাড়টা কিন্তু পুরো রেঞ্জটা কিন্তু দলমা রেঞ্জ। এই ফ্লাইওভারটা রেডি হয়ে গেলে আমরা ডিমনা চকের উপর দিয়ে বেরিয়ে যাব। তখন আর এই ডিমনা চকের ক্রসিংটা দাঁড়ানোর প্রয়োজন হবে না।
এই হচ্ছে ডিমনা চক বা মাঙ্গো মোড়। আমরা এখান থেকে সোজা জামশেদপুর শহরের ভিতরে ঢুকে যাব। এখন আমরা যাব হচ্ছে সোজা জামশেদপুর রেলওয়ে স্টেশন। ঝাড়খণ্ডে কর্ণাটকা রেজিস্ট্রেশনের গাড়ি দেখতে পাচ্ছি। বাহ, এগুলো দারুণ তো। ও হো, বিউটিফুল বিউটিফুল। আমরা এখন পেরোচ্ছি সুবর্ণরেখা রিভার। জল প্রায় নেই বললেই চলে। আজকে ছটের জন্য প্রচুর ভিড়, দুদিকে প্রচুর ভিড়। লোকে ছট পুজোয় সবাই নদীর তীরে এসছে। জামশেদপুরে একটা জিনিস ভালো যে এখানে কেউ কিন্তু কোনো রুল মানে না, রুল নেই আর কি বেসিক্যালি কোনো রকম। তবে ট্রাফিক খুব হালকা, খুব বেশি ট্রাফিক নেই। এর মনে হয় খড়গপুরের ট্রাফিক অনেক বেশি। এখানে ট্রাফিক কিন্তু খুব হালকা। আগের দিনে এসেছি তখনও হালকা ছিল, আজকেও কিন্তু খুব হালকা। খালি স্কুল টাইমটা একটু বেশি থাকে, বাকি টাইম কিন্তু সেরকম কিছু মেজর কিছু এফেক্ট দেখতে পেলাম। সব আমি একই রকম লাগছে, তাই না? ছটের মার্কেট এখানেই দেখুন। ছটের জন্য কলার কাঁদি, আখ, বাপরে বাপ, বিশাল ব্যাপার। বাপরে বাপ, কলা কাঁদিতে দুদিকে পুরো ভর্তি। যাক, আমরা টাটানগর রেলওয়ে জাংশন পৌঁছে গেলাম, স্টেশনে চলে এসেছি প্রায় অলমোস্ট। এখানে পার্কিং আছে, সেখানটা গেলেই 40 রুপিস না? আর ও পাশে একটা এক্সপ্রেস পার্কিং আছে, সেটা আবার ভয়ানক, সেটা চার্জ আবার বিশাল বেশি। যাক, এখন বাজে 3:29, জিপিএস দেখাচ্ছিল 3:26। মানে আমরা এতক্ষণ দাঁড়িয়েও, তাও মনে হয় একটু মেকআপ করা যাবে, টাইম মেকআপ করা গেল না, তাও পৌঁছে গেলাম তাড়াতাড়ি। টাইম একদম ঠিকঠাক, জিপিএসের পারফেক্ট টাইম দেখাচ্ছে। মস্ত করে শুয়ে পড়ি এখন কিছুক্ষণ। কি করবো এতক্ষণ? 3:33, 4:55 ট্রেন, বা 5টা, 1.5 ঘন্টা। এখন বাজে 4:11 আর এখানে দেখাচ্ছে 4:03। এখনো 40-45 মিনিট বাকি আছে। আমরা যখন আসছিলাম তখন একটা কচ্ছপ দেখতে পেলাম। সেই কচ্ছপটা সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল, ক্রস করছিল। আপনারা তো, আমি জানি না সেই সময় আপনারা ভিডিওটা অন ছিল কিনা, দেখাতে পেরেছি কিনা। তো সেটাকে আমি রাস্তা থেকে তুলে নিয়েছি, কেন ওরা গাড়িতে চেপে দেবে, মেরে দেবে। তো সেই জন্য ওটাকে তুলে আমি প্লাস্টিকে করে ভরে নিয়ে এসেছি। আমি এখন বাড়ি পৌঁছে ওটাকে কোথাও একটা ছেড়ে দেবো, কোনো পুকুর টুকুরে গিয়ে ছেড়ে দেবো, তাহলে ওটা বেঁচে থাকবে, নাহলে মারা যাবে। ও দারুণ, আমি দেখাবো আপনাদেরকে। আমরা এই টাটানগর জংশনে এসে পৌঁছে গেছি। কিন্তু ছট পুজোর জন্য চারদিকে একটা পুজো পুজো রব, বেশ ভালো লাগছে। কিন্তু মানে ছট পুজো কালকে, তো আজকে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি দেখালাম আপনাদের, রাস্তায় কলা এবং বিভিন্ন ধরনের ফ্রুট বিক্রি হচ্ছে এখানে, বেশ ভালো লাগছে। কিন্তু মানে ওয়েদারটা একটা পুজো পুজো একটা ওয়েদার আর কি। এই হচ্ছে টাটানগর জংশন। আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম টিকিট কাটতে। প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিই, তার কারণ হচ্ছে নাহলে তখন যদি ভিড় হয়ে যায় তখন মুশকিল হবে। তো সেই জন্য আগে থেকে কেটে নিলাম প্ল্যাটফর্ম টিকিটটা। রিজার্ভ আর আনরিজার্ভ টিকিট দুটোই কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখুন লেখা আছে উপরে, কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম। মালপত্র সব বার করে নিই, কারণ 4:24 হতে চলো, প্রায় টাইম হয়ে এলো। ষাট বার করে নি জিনিসপত্রগুলো, বার করে নে বাবা। তুই চিঠে নিয়ে নে, কোন দুটো ব্যাগ নিবি আর আমরা কোনটা নেবো, এটা নিয়ে নেবো আমার খাওয়ার ব্যাগটা। তো ঠিক আছে, আমরা এখন চললাম প্ল্যাটফর্মের দিকে। কত নম্বরে দিয়েছে দেখি ট্রেনটা, তাই তো 1 নম্বরে দেখা আছে, মানে ওয়্যার ইজ মাই ট্রেনে লেখা আছে, কিন্তু এক্স্যাক্টলি দিয়েছে কিনা সেটা জানি। দেখা যাক, এখন দেখলে বুঝতে পারবো। गाड़ी संख्या 1-8-0-1 टाटानगर जंक्शन से जम्मू तवी एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। धन्यवाद। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বরে, জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামছি। এটা হচ্ছে 1 নম্বর, 18101 টাটানগর জম্মু তাওয়াই এক্সপ্রেস, 4:55 রাইট টাইম। কত? আর আমরা যাবো এখন এসি থ্রিটারে না, এটা হচ্ছে B2, এটাই B1। তো ট্রেন হচ্ছে B1-এ 70-71 বার্থ। এই দুটো সাইড দুটো, এইটা বাবা। আমি একটা দিয়াকে জলের বোতল কিনে দিই, কেননা ট্রেনে একটাই জলের বোতল আছে, তো আরেকটা লাগতে পারে। ম্যাডাম, আমি জিপে করে দিচ্ছি, জিপে আমি নিয়ে নিলাম।
রেল নীলের বোতল 15 টাকা। এখন আমি যাচ্ছি কোচে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে জাস্ট এবার হয়ে গেছে ট্রেন সিগন্যাল। কি গো, কেমন লাগছে? আগের দিন তো নিতে এসেছিলাম, আজকে ছাড়তে এলাম। হ্যাঁ, অন্যরকম ব্যাপার। আগের দিন নিতে এসেছিলাম বলে কিছুই হয়ে যাচ্ছিল না, আজকে তো ছাড়তে এসেছি, আমার মনটা খারাপ করবে বেশি। গাড়ি পার্কিংয়ে রাখা আছে এখানে 6 ঘন্টার জন্য 40 টাকা। ও, আমার সামনে কোনো গাড়ি নেই, আমারটা এখানে দাঁড়িয়ে আছে। পার্কিংয়ে চলে এলাম, মানে পার্কিংয়ের টিকিট দেখি এখানে মনে হয় 40 টাকা। আগের দিনও দিয়েছি, আজকেও তাই দিতে হবে। তো যাই হোক, আগের দিন 47 নিয়েছিল, আজকে 48 নিল। এখানে এরকমই। আর আমরা এখানে দাঁড়িয়ে একটা পেট্রোল পাম্পে তেল ভরে নেবো। এখন তেল ভরে নেবো, পেট্রোল ভরে নিই, ফুল ট্যাঙ্ক করে নিই, এখানে তো অনেক সস্তা। ফুল করে নিই। এখন এখানে আজকে 97.88 আর প্রিমিয়ামটা হচ্ছে 104 টাকা। ফুল করে নিই এখানে 97, অনেকটা ডিফারেন্স। যাক, হয়ে গেল। এখন আমরা স্টার্ট করে বেরোবো। এখানে টয়লেটটা মানে দুর্দান্ত, এ ক্লাস কোয়ালিটির। আপনারা যদি এখানে আসেন, আমি পাম্পটায় ভরি, তার কারণ হচ্ছে এখানে যেখানে আমরা মানে ভালো পাই, যে পাম্পগুলো ভালো, মানে যেগুলোতে আমাদের সার্ভিস দেয়, আমি আসার মানে আমিও চাইবো, আপনারাও চাইবেন হয়তো সেই পাম্পগুলোতে তেল ভরতে, যদি তেলটা ভালো হয়। যদি তেলটা খারাপ দেয় তাহলে কিছু করার নেই। তবে আমি এখানে আগেও তেল ভরেছি, আগের বারে খুব ভালো, এবারেও তেল ভরলাম, খুবই ভালো তেল যাবে। সার্ভিস তো খুব ভালো দিয়েছে তেল সার্ভিস। টয়লেটটা কেমন গো? খুব ভালো, ভালো না? মানে আগের বারেও যা ছিল এবারেও কিন্তু তাই, মানে এরা মেনটেন করে আর কি টয়লেটটাকে। এটা কিন্তু অটোমেটেড টোল ব্যারিয়ার। আমরা এই সান্দু বিল্লুদা ধাবাতে এসে পৌঁছলাম, কিন্তু আজকে বেশ অন্ধকার অন্ধকার লাগছে। আজকে এখন কটা বাজে? এখন তো 7টা বাজে, কিন্তু অন্ধকার। মানে অন্যদিন লাইট জ্বলে প্রচুর, আজকে মনে হয় লোক নেই বলে মনে হয় লাইট জ্বালেনি খুব একটা সেরকম। ও, ছটের জন্য স্টাফও নেই হয়তো, এটা হতে পারে, এটা একটা বড় ব্যাপার, রিজন। আমাদের এখানে চা খাওয়া হয়ে গেল, এখন বাজে 7:25, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর কোথাও দাঁড়াবো না, একবারে সোজা বাড়ি যাবো, তাই তো? আজকে টাটানগর জংশনে, মানে আমরা যখন দিয়ার ট্রেন আসার একটু আগে, তো ওর একটা মানে ওষুধ আমরা ভুলে গেছিলাম। তো সেই ওষুধটা কেনার জন্য হঠাৎ করে মনে পড়লো, তো সেটা কেনার জন্য আমি স্টেশনে জিজ্ঞেস করলাম স্টেশন মাস্টারকে যে স্যার এখানে কোনো মেডিকেল শপ আছে মানে প্ল্যাটফর্মের ভেতরে? তো বললো না, এখানে কোনো নেই, একবারে বাজারে যেতে হবে। মানে স্টেশনের উল্টো দিকে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার অপর সাইডে একটা গলি আছে, সেই গলি দিয়ে বেশ কিছুটা গেলে তবে একটা মেডিকেল শপ পড়বে। তো আমাদের খড়গপুর জাংশনে, সেটা খড়গপুর একটা জাংশন, টাটানগর একটা জাংশন, তো এই জাংশনে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা রেল স্টেশন, সেখানে ভেতরে কোনো মেডিকেল শপ নেই, এটা খুব খারাপ লাগলো। খড়গপুরে কিন্তু আছে, 2খানা আছে, একটা ছিল আগে, এখন কিন্তু খড়গপুরে দুখানা করে দিয়েছে। তো সেটা আমাদের আজকে কিরকম ওটা অদ্ভুত লাগলো। ও দৌড়াচ্ছিল, আমিও দৌড়াচ্ছিলাম, মানে যাতে ওষুধটা দিয়ে দিতে পারি কিনে। পেয়ে যাবে কালকে দিল্লি থেকে, যদি রাস্তা হট করে কিছু মনে হবে দরকার হয়, তখন মানে কিছু যদি প্রবলেম হয়, তো সেই জন্য দিয়ে দিলাম। তো এবারে সেটা হচ্ছে আমাদের একটা অদ্ভুত লাগলো, ও দৌড়াচ্ছিল, আমি ওকে বললাম তুমি দাঁড়াও, তুমি পারবে না, আমি গিয়ে নিয়ে আসছি। তো এটি একটা অদ্ভুত। আমার মনে হয় প্ল্যাটফর্মে একটা করে মেডিকেল শপ রাখা খুব দরকার, নাহলে কিন্তু খুব সমস্যা হয়, খুব সমস্যা। মানে আমার, তাই না বলো? একটা মেডিকেল ফেসিলিটি বা মেডিকেল কিছু একটা মানে রাখা, হ্যাঁ, এমার্জেন্সি যে কোনো এমার্জেন্সি যে জিনিসগুলো, সেগুলোর জন্য একটা দোকান প্ল্যাটফর্মে থাকা উচিত আমার মনে হয়।
আমি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, আর এখানে তেল ভরে নিই 98 টাকা 64 পয়সা। আর আমাদের ওখানে 8 টাকা নয়, হ্যাঁ প্রায় 8 টাকার কাছাকাছি, 5 টাকা সামথিং, 105 টাকা সামথিং। এখানে এখন ভরলাম হচ্ছে 436 টাকা 97 পয়সা। আর কার্ডটা মানে এখানে নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, কার্ডে পেমেন্ট হচ্ছে না। আমরা এই গুপ্তমণি মায়ের টেম্পলের কাছে এসে পৌঁছে গেলাম। এখন বাজে 8:36। আপনি বলছিলাম আপনাদেরকে যে রাত্রেবেলা আজকে দেখাবো। দেখুন খুব বিউটিফুল, মানে এত সুন্দর করেছে যে চিন্তা করার বাইরে, মানে দুর্দান্ত। এই হচ্ছে মন্দির। এখন আর ঢুকছি না, সারাদিন এদিক ওদিক ঘুরে। সবচেয়ে বড় জিনিস ছিল যেটা হচ্ছে আজকে আমার বন্ধুকে দেখাই। এই হচ্ছে আমার বন্ধু, প্যাকেটের মধ্যে রয়েছে, যেটা আপনাদের বলছিলাম রাস্তায় যাচ্ছিল, ধরে নিয়ে এসেছি, দেখাচ্ছি আমি আপনাদের। দাঁড়ান, ভালো করে লক্ষ্য করুন। দেখি রাস্তা পেরোচ্ছে, হঠাৎ করে দেখতে পেলাম, বেটাকে ধরেছি। ধরে এবার ও বাবা মুখ বার করে বসে আছে সোনা। এই দেখুন, এই দেখুন মুখটি বার করে বসে আছে, দেখতে পাচ্ছেন? চোখগুলো দেখতে পাচ্ছেন? এই বার কর, বার কর, বার কর। একে আজকে এই আমি চৌবাচ্চা রাখবো, কালকে সকালে এটাকে আমাদের আইআইটির যে লেক আছে সেই লেকে প্রচুর টর্টয়েজ আছে, ওখানে ছেড়ে দেবো। কি সুন্দর দেখতে, ও অদ্ভুত। এটা দেখে সেই খরগোশ আর বিড়ালে এই কচ্ছপের গল্পটা মনে পড়ে গেল। আজকে সারাদিনে প্রচুর জার্নি হয়েছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে যেদিন আমরা কচ্ছপটাকে ছাড়তে যাব, সেদিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ইয়াকে ছাড়তে গিয়ে আমরা যে কচ্ছপটা ধরেছিলাম, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, সেই কচ্ছপটাকে আমরা এখন যাচ্ছি ছাড়তে। আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসে এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটা গিয়ে ছেড়ে দিয়ে ও থাকুক। কেন আমরা ভাত পাতা টাতা দিয়েছিলাম, কিন্তু খাচ্ছে না কিছু। মনটা খারাপ হলো, দেখলাম না ওকে মানে ছেড়ে দিতে, কারণ নাহলে মা মরে যাবে, তখন আবার খুব খারাপ লাগবে মারা গেলে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ওকে ছাড়তে। যেখানে জায়গা সেখানে দিয়ে, হ্যাঁ সেখানে দিয়ে আসছি। আমরা ভেবেছিলাম রেখে দেবো, আমাদের সাথে থেকে যাবে, থাক চৌবাচ্চায় রেখে দেবো, কিন্তু তারপরে দেখলাম না, ঠিক হবে না, জিনিসটা ছেড়ে দেওয়া উচিত। তো ওই জন্য ছেড়ে দিচ্ছি, কেননা খাচ্ছে না কিছুই আর কি, মন খারাপ হয়ে গেছে। এই পার্কের কাছে চলে এলাম, এইখানে ছেড়ে দেবো। বার করেছি যে এটাকে নিজে নিয়ে গিয়ে ভাসি দেওয়ার লক করে দিই। 1 মিনিট। এখানে গোবর সার রেডি করা হচ্ছে, যাতে গাছগুলো দেবে বলে শীতকালে। দেখো সাপ বসে আছে, সাপ বসে আছে, দেখো ওখানে দেখো, দেখুন সাপ বসে আছে, দেখতে পাচ্ছেন? জল ধরা সাপ। একটা ভেতরে মাছ যাচ্ছে, মাছের সাইজটা দেখুন, এই দেখুন রুই মাছগুলো সাইজ দেখুন, প্রচুর মাছ। এটা আমি ভাতগুলো দেবো না, দেখতে পাবেন এক্ষুন প্রচুর মাছ হয়ে যাবে। সাপটা এখানে আছে দেখুন, ধরো এটা ধরো, এটা ধরো। সাপটা বসে আছে, দেখতে পাচ্ছেন? মাছ খাবে বলে বসে আছে। আমি কচ্ছপটাকে ধরি, এই যে এটা অনেকদিন আমাদের সাথে ছিল, তাই তো? কি অনেকদিন আমাদের সাথে ছিল তো তুমি, নাকি? তাকিয়ে আছে কেমন দেখো। তাহলে ওকে ছেড়ে দিই, তাই তো? বলো, যেখানে যার জায়গা সেখানে ফিরে যাও। তুমি কাছে এসে গড়াটা নিয়ে কি করে দেখি, আছে দাঁড়া, এখানে রাখি, তুই যা দেখি, নিজে যা। যাক চলে গেল, যা। ভাল লাগলো ছেড়ে দিয়ে, তাই না? বলো, শান্তি এলো মনে একটা। অনেক ধরে ভাত টাত দিয়েছিলাম, কিন্তু কিছু খাচ্ছে না, তো সেটা বললাম ছেড়ে দিই, যা হবে হবে। এখানে থাকলে সেফ থাকবে, কারণ এখানে আমাদের ক্যাম্পাসের এই পুকুরটাতে কোনো মাছ ফাছ কিছু ধরা হয় না আর মারা হয় না, তো সেই জন্য এই জায়গাটা ছেড়ে দিলে বেস্ট। বিশাল বড় এটা, প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।